যে কোনো অনুষ্ঠানে আমরা এতটাই লেট করে যাই যে স্টার্টার আইটেম খেতেই পারি না। তো এখন মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে পারিনি, কারণ মেন কোর্সে ছিল দুর্দান্ত সব রেসিপি। প্রথমেই যে ফিশ বাটার ফ্রাইটা দিয়েছিল সেটা কিন্তু পুরো মাছে ঠাসা ছিল, জানি না কি মাছ, বাট খেতে খুব ভালো ছিল। তারপরে তো দিয়ে গেল রুমালি রুটি আর হচ্ছে চানা মশলা, এখানে কোনো ডালের অপশন ছিল না। তারপরেই দিয়ে গেছে বেশ বড় সাইজের চিংড়ি মাছ, এটা চিংড়ি মালাইকারি। তো চিংড়ি মালাইকারি তো দিয়ে গেছে, অলিভিয়া তো এখন ছিটতে পারছে না, তো সেটাকে নিয়ে এখন রীতিমতো আমি আর সন্টু কিন্তু যুদ্ধ করছি ওকে খাওয়ানোর জন্য। একবার আমার প্লেটে তো একবার ওর প্লেটে দিয়ে এইভাবে ছাড়িয়ে ওকে শুধু মাছটুকু দিলাম, কিন্তু তারপরেও মাছটুকু ও খায়নি। ইয়াব বড় সাইজের গলদা চিংড়িটা খেতে না খেতেই কিন্তু চলে আসলো বিরিয়ানি, একদম ধোয়া ওঠা মাটন বিরিয়ানি পাতে পড়লো। সচরাচর বিরিয়ানি আমার একদমই পছন্দ হয় না, কিন্তু এই বিরিয়ানিটা সত্যি দুর্দান্ত টেস্টের ছিল, একদম একটা আলাদা রকম টেস্টের। মাটন বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন কষা, তো চিকেনটাও নিয়ে চলে এসেছে, বাট চিকেনটা আর নেওয়া হলো না। তো মাটন খাওয়ার পরে চিকেন খেতে সত্যি ভালো লাগে না। সবশেষে পাতে পড়লো কিন্তু চাটনি পাঁপড় রসগোল্লা, মধুমালঞ্চ ছিল কিন্তু ওটা খাইনি, ওটা আমার ভালো লাগে না। এসে থেকে সব স্টল তো আস্তে আস্তে গুটিয়ে নিয়েছে, বাট পানের স্টলটা ছিল ভাগ্যিস, তো একটা পান খেয়ে নিলাম। এবার চলুন, যার জন্য এত আয়োজন, যার জন্য এত খাওয়া দাওয়া, এই হচ্ছে আজকের নতুন ব্রাইড। একদম সিম্পল লুকে কিন্তু মহারানীর মতন লাগছে, তাই না? দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি। শীতের রাত, বিয়ে বাড়ি কিন্তু পুরোই ফাঁকা হয়ে গেছে। চলুন, আর বাড়ি যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই, তো রাস্তায় বেরিয়ে এলাম। ওরা আস্তে আস্তে গাড়ি নিয়ে আসছে, বাড়িতে গিয়ে দেখা হবে, টাটা।